অ্যাবসলিউটলি খুব ভালো লাগছে। এটা রাষ্ট্রীয় গৌরব সম্মান 2026 অ্যান্ড শুধুমাত্র অ্যাজ অ্যান অ্যাক্টর পাইনি। আমি যেহেতু আমার নতুন বিজনেস শুরু করেছি, যে ব্র্যান্ডটার নাম সাভেরা, ইটস আ সিলভার ল্যাব ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড। জাস্ট এই ডিসেম্বরে শুরু করেছি, মানে 2025-এর এন্ডে শুরু করেছি। জানুয়ারিতে নতুন স্টোর খুলেছি। তো আমি বুঝতে পারিনি যে 2-3 মাসের মধ্যেই আই উইল গেট মাই ফার্স্ট অ্যাওয়ার্ড অ্যান্ড দ্যাট টু ইন 2026 অনলি। আমি ভীষণ খুশি, আমি ভীষণ প্রাউড, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। সো দিস ইজ মাই ফার্স্ট অ্যাওয়ার্ড ফর মাই ব্র্যান্ড, ফর মাই বিজনেস, শুধুমাত্র অ্যাজ অ্যান অ্যাক্টর নাও। তো আই ফিলিং ভেরি ওভারওয়েলড দ্যাট শুধুমাত্র আজ অভিনেত্রীর ফিলিংটা আসছে না, বাট আজকে ওই বিজনেস ওম্যানের ফিলিংটাও আসছে। ভীষণ ভালো লাগছে অ্যান্ড আই এম ট্রুলি ব্লেসড অ্যান্ড ফিলিং অ্যামেজিং। অভিনয়ের জন্য বাবা এবং সেটাই করছে, কিন্তু এক্ষেত্রে প্রথম বেবি বলা যেতে পারে। ইয়েস, এটা কি ইয়েস, আরো স্পেশাল প্রিয়াঙ্কার কাছে? ভীষণ স্পেশাল। মানে এটা আরও স্পেশাল কারণ ইটস আ ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যান্ড দ্যাট টু ফর মাই বিজনেস, প্রথম ইন জাস্ট 3 মান্থস। তো এখন এরকম ফিল হচ্ছে যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, আরও অনেক কিছু হতে চলেছে। আমার ব্র্যান্ডটারও যেটা টার্গেট আছে আমাদের অনেক বড় করার, সেটার সাথে সাথে আমরা হয়তো এখান থেকে আরও অল ওভার দি ইন্ডিয়া আমরা অ্যাওয়ার্ড পাবো, এটা আমি ম্যানিফেস্ট করছি। আর সেটাই হবে আমি শিওর। প্রিয়াঙ্কা তাহলে কি অভিনয়ের কিছুদিনের নিজের ব্যবসা সামলাবে, ভাবতেই পারে? না না না, আমি স্টেজে এটাই বললাম যে অনেকেই ভাবছে আমি অভিনয় করতে করতে কেন বিজনেস শুরু করেছি। বেসিক্যালি যখন আমি ছোট ছিলাম, আমি একটা বিজনেসম্যান ফ্যামিলি থেকেই আমি বিলং করি। সো আমি ছোটোবেলা থেকে, মানে জন্মে থেকে, আমি যবে থেকে আমার জ্ঞান এসছে আমি তখন থেকেই দেখছি বাবাকে ব্যবসা করতে। তো আমি যখন থেকে ভাবিয়ে নিয়ে অভিনেত্রী হব, তার অনেক বছর আগে থেকে আমি ভেবেছিলাম বাবার মতো আমি ব্যবসা করবো যখন বড় হব। সো ইট ওয়াজ অলওয়েজ দেয়ার ইন মাই ব্লাড, ব্যবসা আমি সবসময় করতে চেয়েছিলাম। তো আমি এটা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি শুরু করব। আর এখন হয়তো এটা কলকাতায় খুব একটা স্টার্ট আপ কালচারটা এখনও শুরু হয়নি, বাট ইউ ক্যান স্পিক মতলব আই ক্যান স্পিক অ্যাবাউট গুজরাট, মহারাষ্ট্র, আই মিন মুম্বাই, পুনে, এনি আদার সিটি অর স্টেট। সেখানে কিন্তু মারাত্মকভাবে স্টার্ট আপ ভীষণভাবে ফেমাস। অ্যান্ড স্টার্ট আপ ইয়াং জেনারেশন এখন যেভাবে দে আর মেকিং মানি, ইটস ক্রেজি। অ্যান্ড গভর্নমেন্টও সাপোর্ট করছে এখন টু দোজ ইয়াং জেনারেশনস অ্যান্ড স্টার্ট আপ। আর আমার মনে হয় যদি কলকাতা থেকে আমাদের এই জেনারেশন একটা স্টেপ আহেড না যায় তাহলে কারা যাবে। সো উই উইল বি দ্য ফার্স্ট জেনারেশন টু স্টার্ট দ্য স্টার্ট আপ অ্যান্ড দিস ইজ আওয়ার প্রাইম টাইম টু স্টার্ট দিস। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি। আর হয়তো 1-2 বছরের মধ্যে এই জায়গাটা আরও বড় করে বলতে পারবো। থ্যাংক ইউ। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।